বীরভূমের লাভপুরে ভেঙে গেলেও কুয়ো নদীর বাঁধ, ৮ থেকে 10টি গ্রাম জলমগ্ন পরিস্থিতি। বন্যা তৈরি হয়েছে সেখানে রীতিমতো। বীরভূমের লাভপুরে এলাকা পরিদর্শনে লাভপুরের ভিডিও। বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর তার জেরে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লাভপুরেও সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। গতকালই আমরা দেখেছি যে বীরভূমের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও তারাপীঠ এবং কঙ্কালীতলায় সেখানে জলমগ্ন পরিস্থিতি। এবার লাভপুরেও সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কুয়ো নদীর বাঁধ ভেঙে সেখানে বিপত্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বেশ কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে এবং এলাকা পরিদর্শনে লাভপুরের বিডিও পৌঁছে গিয়েছেন এবং সেখানকার এলাকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলছেন। ৮ থেকে 10টি গ্রাম জলমগ্ন, ভেসে গিয়েছে বিঘার পর বিঘা জমি। বীরভূমের লাভপুরে ভেঙে গেলেও কুয়ো নদীর বাঁধ এবং এই বাঁধ ভেঙে যাওয়ায় বিপত্তি। ৮ থেকে 10টি গ্রাম জলমগ্ন, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং লাভপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ভিডিও পরিদর্শন করে গিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো জুহিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের লাভপুর ব্লক বন্যা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। অসংখ্য গ্রাম কিন্তু জলের তলায়, কয়েক হাজার হেক্টর ধান জমি জলের তলায় চলে গেছে। একেবারেই খোলা আকাশের নিচে অসংখ্য মানুষ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, আমি আগে তোমাকে সরাসরি ছবিটা দেখাবো, তিনি পরিদর্শন করে এসেছেন একেবারে সাত সকালে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি চলে এসেছেন। তিনি, আমি দেখতে পাচ্ছি যে নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি রয়েছেন, লাভপুরের পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়েছেন, এদিকে ঠিবা অঞ্চলের সভাপতি রয়েছেন। আমি অবশ্যই জহিতা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রয়েছেন একেবারেই যেখানে বাঁধ ভেঙেছে কুয়ো নদীর, সেখানে তিনি চলে এসেছেন। কাজলবাবু, আপনি কি দেখলেন? এখানে এসে দেখলাম আমার এখানে যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে তারা কাল থেকেই এখানে রাত জেগে বসে আছে। এবং যদিও বাঁধটা ভাঙার কথা অন্য জায়গায় ছিল, কিন্তু এখানে একটা সুড়ঙ্গ তৈরি হয়, যাই হোক কোনো কারণবশত সেই জন্য বাঁধটা ভেঙেছে। তো এখানে এই 17 থেকে 18টা গ্রাম আছে যারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে চাষিরা যারা চাষ করেছে, জমি ধান রোপণ করেছে, কয়েকশো হাজার হেক্টর জমি জলের তলায় চলে গেছে, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাদা, এখনো পর্যন্ত যেটা খবর আপনি বলছেন, যেটা হচ্ছে অসংখ্য গ্রাম জলের তলায়, কতগুলি গ্রাম জলের তলায়, কত মানুষ অসহায়? আমার এখানে অঞ্চল প্রেসিডেন্ট আছে, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, বিডিও সাহেব আছে। এনাদের কথা মতো এখনো পর্যন্ত 18খানা গ্রাম জলের তলায় চলে গেছে এবং কয়েক শত হেক্টর জমি জলের তলায় চলে গেছে, যেগুলোকে বীজ রোপণ করা হয়ে গিয়েছিল, ধান রোপণ করা হয়ে গিয়েছিল। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ওই কৃষক পরিবারগুলো হয়েছে। এবং অনেকগুলো বাড়ি আছে, মাটির বাড়ি, সে বাড়িগুলো বর্তমানে জলের তলায় চলে গেছে। সেই মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে। আমাদের অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব শুরু করে বিডিও সাহেবদের শুরু করে সকলে তাদেরকে একটা আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ে গিয়ে তাদের খাবার দাবার ব্যবস্থা বা সব রকম পরিচর্যা করা হবে। অবশ্যই জহিতা, আমি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, যেটা হচ্ছে দাদা, বীরভূম জেলা পরিষদ কতটা তৎপর এবং কিভাবে এই অসহায় মানুষ এই গ্রামের পাশে রয়েছেন আপনারা? দেখুন, কালকেও এখানে আমি এসেছিলাম, এখানে এসে এই গ্রামের এই এরিয়ার মানুষকে আশ্বস্ত করে গিয়েছিলাম, আপনাদের মাধ্যমে আশ্বস্ত করেছিলাম যে আপনারা চিন্তিত হবেন না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন, তিনি সবসময়ের জন্য আপনাদের খবর রাখছেন। নানুরের বিধায়ক সাহেব এখানে এসে উপস্থিত হয়েছেন, লাভপুরের বিধায়ক সাহেব কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। তিনি প্রতিনিয়তই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিনিয়তই খবর রাখছেন এবং তিনি সব রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। শুধু এবারে নয়, যখনই বাংলার মানুষ বিপদে পড়েছে তখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে সেই খেতে খাওয়া ক্ষেত মজুরদের পাশে, যারা গৃহহীন তাদের পাশে, যারা আশ্রয়হীন তাদের পাশে তিনি প্রত্যেকবারই ছিলেন এবং আছেন। আপনি কি গ্রামে যাচ্ছেন? অবশ্যই গ্রামে যাব। এখানকার যারা অঞ্চল প্রেসিডেন্ট আমার আছে, এখানকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, বিডিও সাহেব আছে, প্রশাসনিক কর্তারা আছে, সকলকে সঙ্গে নিয়ে, নানুর বিধায়ক আছে, সকলকে সঙ্গে নিয়ে আমরা গ্রামগুলো প্রদক্ষিণ করব। যে গ্রামে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত সেই গ্রামে মানুষের পাশে গিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ থাকার অবশ্যই চেষ্টা করব। জহিতা, তুমি বুঝতে পারলে যে সরাসরি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ
তিনি কিন্তু কলকাতা টিভির মুখোমুখি হয়ে জানালেন। অবশ্যই তোমাকে আরো একটা ছবি দেখাবো, দেখো আমার ক্যামেরা পার্সন রয়েছে, তাকে বলবো দেখো জুহিতা, যেখানে বাঁধটা মূলত ভেঙেছে সেটি হচ্ছে কুয়ে নদীর এই বাঁধ। ঠিবা অঞ্চলের তালতলা বলে একটি অঞ্চল, সেখানেই বাঁধটা ভেঙেছে। আমরা দেখতে পাচ্ছি সকালে যখন এসে পৌঁছলাম তখন দেখলাম 100 মিটারের প্রায় কাছাকাছি বাঁধ কিন্তু ভেঙেছে। আস্তে আস্তে আরো বাঁধটা ভাঙার যে পরিমাণটা সেটা কিন্তু বাড়ছে এবং হু হু করে কার্যত জল কিন্তু ঢুকছে। তুমি দেখলে যে বিশেষ করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনি জানালেন ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গিয়েছে। এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মোনা। বীরভূমের লাভপুরের ছবিটা আপনারা দেখতে পেলেন, সেখানে কুয়া নদীর বাঁধ ভেঙে বিপত্তি, গ্রামের পর গ্রাম তলিয়ে গিয়েছে।